যারা নবী হওয়ার দাবি করবে তারা সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং রাসূলের এই হাদিস পথে গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। এর কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? কারণ হিসাবে নবী বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ যে আমাকে কোরআনে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। এই শেষ নবী হলো খাতামুন নবিয়্যিনের অর্থ। এবার বলুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আপনাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের হাদিসে রাসূলের কি অর্থ বলেছেন? শেষ নবী। আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, নবী অর্থ করেছেন শেষ নবী। আমাদের নবী খাতামুন নবিয়্যিন অর্থ আমাদের নবী শেষ নবী। এখন প্রশ্ন হইল, এই শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? যে সহজ প্রশ্ন নয়, একটু কঠিন আছে। একটু গভীর মনোযোগে বসতে হবে, একটু গভীর মনোযোগে শুনতে হবে। একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদের এই প্রশ্নের জবাবটা বোঝাবার চেষ্টা করব। উদাহরণটা হলো, একজন মানুষ কোনো একটা জটিল রোগে আক্রান্ত হইল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, চিকিৎসার দ্বারা রোগ কিছুদিনের জন্য সারল, কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দিল। বলুন, চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, আংশিক সফল। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, আংশিক সফল। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, আংশিক সফল। এইভাবে ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাতে 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 এক পর্যায়ে গিয়ে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন ফিরল না। বুঝে থাকলে বলেন, পূর্ববর্তী ডাক্তারগণ শ্রেষ্ঠ না সর্বশেষ ডাক্তার শ্রেষ্ঠ? তাইলে আগে বোঝার চেষ্টা করি, শ্রেষ্ঠ ডাক্তার কে হয় আর কে শ্রেষ্ঠ ডাক্তার নয়। তারপরে বলবো শ্রেষ্ঠ নবী কে হন আর কে কে শ্রেষ্ঠ নবী নন, ওইটা বলবো উদাহরণের মাধ্যমে। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। আর যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও, শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে এই সমস্ত ডাক্তার হলেন হাসপাতালের ডাক্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য আরেক প্রকার চিকিৎসক বানাইছেন, রুহানি রোগের চিকিৎসক। আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে মানব জাতির রুহানি চিকিৎসক বানাইছেন। সমস্ত নবী রাসূলগণকে কেমন রোগের চিকিৎসক বানাইছেন? রুহানি রোগের চিকিৎসক। আর রুহানি শারীরিক রোগের মধ্যে যেমন সবচেয়ে কঠিন রোগ হইল ক্যান্সার, ঠিক তেমনি ভাবে রুহানি রোগগুলির মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম রোগের নাম কুফর। রুহানি রোগগুলির মধ্যে সবচেয়ে বড় কঠিন রোগের নাম কুফরি। এই কুফরি রোগের চিকিৎসার জন্য আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। আদম নবীর চিকিৎসায় কিছু মানুষ, নূহ নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রোগ থেকে মুক্ত হয়েছে, বাকি সব রুহানি রোগে আক্রান্ত হইয়া মারা গেছে। ইব্রাহিম নবীর চিকিৎসায় কিছু মানুষ কুফরি রোগ থেকে মুক্ত হয়েছে, সব মানুষ কুফরি রোগে রয়ে গেছে। মুসা নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রোগের থেকে মুক্ত হয়েছে, বাকি সব মানুষ রুহানি রোগে আক্রান্ত হইয়া রয়েছে। ঈসা নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রোগ থেকে মুক্ত হয়েছে, বাকি সব মানুষ কুফরি রোগে আক্রান্ত রয়েছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, বরং আগের নবী বিদায় হওয়ার পরবর্তী কিছুদিনের মধ্যে সব মানুষ আবার কাফির হয়ে গেছে। আগের নবী বিদায় হওয়ার পরবর্তী কিছুদিনের মধ্যে সারা দুনিয়ার সব মানুষ আবার কাফের হইয়া গেছে। এর একটা উদাহরণ শুনুন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে ইবলিস অত্যন্ত কৌশলের মাধ্যমে আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল।
কাজে আমাদের মনে রাখা দরকার জীবনভর মূর্তি পূজার প্রথম উস্তাদ ইবলিস। মূর্তি পূজার প্রথম উস্তাদ ইবলিস। আদম নবী দুনিয়াতে আসার কতদিন পরে আদম সন্তানদেরকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল? 600 বছর পরে। আর ইবলিসে আদম সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। কুফরি রোগে আক্রান্ত হওয়ার বাকি রইল কজন? একজনে কেছে, একজনও না। ইবলিসে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরবর্তী 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। তাহলে পূর্ববর্তী নবীগণের চিকিৎসা স্থায়ীভাবে সফল না আংশিক সফল? এইভাবে নূহ নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল, ইব্রাহিম নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল, মূসা নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল, ঈসা নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল। এরপরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন। মাত্র 23 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। বলে গিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক্কি ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত নূহ নবীর যুগের মানুষের মতো সারা দুনিয়ার মানুষ আর একসাথে কখনো কাফের হবে না। কাজেই অন্যান্য নবীর পরে আরো নবী পাঠাবার দরকার বাকি থাকতো কেন? সব মানুষ কাফের হইয়া যেত। নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন। আবার কিছুদিন পরে সব মানুষ কাফের হইয়া যেত। নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া এই যে একদল মুসলমান হইল, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ আর কাফের হবে না। সুতরাং যেভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকলে তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। আর যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তিনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। এটা করবা এটা আপনার রিসাফটের স্লোগান কে দেয় স্টেজ থেকে? আনতে পারি বেড়াশোনা লেগে ওখানে ওরকম পারে না, যেটা হইতেছি তাতে ইনশাল্লাহ বেড়া। তাহলে এবার বলেন, খাতামুন নবিয়্যিন হওয়া কোন কোন নবীর গুণ? এটা খাতামুন নবিয়্যিন শানে আম্বিয়া না শানে রসুল? আল্লাহ কোরআনে শানে রসুলের বিবরণ দিয়েছেন কিনা? একটা দুইটা না অনেকগুলি? এর মধ্যে একটা বিবরণ কি? খাতামুন নবিয়্যিন। আল্লাহ কোরআনে শানে রসুলের যত বিবরণ দিয়েছেন, যত আয়াত নাযিল করছেন, যত শব্দ উল্লেখ করেছেন, এর মধ্যে আমাদের নবীর আলাদা শান মান মর্যাদা সম্বলিত একটি মাত্র শব্দ হলো খাতামুন নবিয়্যিন। ওই নবীকে বলা হয় যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি নাই। এমন গুণ আমাদের নবী ছাড়া আর কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। দুই নম্বর, শানে রসুলের এক নম্বর উদাহরণ গেল খাতামুন নবিয়্যিন। শানে রসুলের এক নম্বর উদাহরণ গেল খাতামুন নবিয়্যিন। দুই নম্বর উদাহরণ হইল ইমামুল মুরসালিন। বলুন, ইমামুল মুরসালিন। তার বিবরণ হইল হাদিস শরীফে উল্লেখ আছে, অনেক লম্বা হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আল্লাহর সাক্ষাতে নিয়ে যাওয়ার জন্য জিবরিল ফেরেশতা আগমন করলেন। গতকালকে আপনাদের কে যেন একটা প্রশ্ন পাঠাইছিলেন যে আল্লাহ যদি হাজির নাজির হয়ে থাকেন তাহলে তো আল্লাহ সবখানে আছেন, মেরাজের রাত্রে নবী আরশে গেলেন কেন? জমিনেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলতে পারতেন। এই যে একটা প্রশ্ন।
আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে বলতে চাই, আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়, আরো আসমানের উপরে নেওয়ার কোনো দরকার থাকে না। নবী হাজির নাজির হইলে তো আল্লাহ আরো সে আসেনি, আবার যাবেন, যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব, আপনার প্রশ্নের সেই জবাব। আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে দেখা করতে পারেন, আসমানের উপরে যাওয়ার দরকার বাকি থাকে না। তাহলে নবী হাজির নাজির হইলে তো নবী আসমান আরো সে হাজির নাজির আসেনি, আবার যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। আসল জবাব হলো আল্লাহ হাজির নাজির একটা ব্যাখ্যা মতে, যার যার মন গড়া বুঝ মতো আল্লাহ হাজির নাজির না। বলুন, আল্লাহ হাজির নাজির যার যার মন গড়া ব্যাখ্যা মতো না, একটা সহি ব্যাখ্যা মতো। হ্যাঁ, আর আল্লাহ হাজির নাজির আরেক ব্যাখ্যা মতো। আল্লাহ কোন নামাজে ইমামতি করেন, তাহলে ইমাম হওয়া, নমাজের জমাতের ইমাম হওয়া আল্লাহর কাজ নয়। শুধু রসুলকে ইমামুল মুরসালিন বললে আল্লাহর সমান করা হয় না। আর ইমামুল মুরসালিন আর কোন নবী রসুলকে আল্লাহ বানাইছেন না, একমাত্র আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন। ঘটনার বিবরণ হাদিসে আছে। বলুন, 3 শর্ত ভাবা গেছে নিশানে রসুল? মন গড়া যুক্তি দিয়া বলা হইল না হাদিসের রেফারেন্স দিয়া? আল্লাহর সমান বানানো হয়েছে না আল্লাহর নিচে রাখা হয়েছে? অন্য কারো সমান বানানো হয়েছে রইছে না সকল নবীগণের ঊর্ধ্বে রাখা হয়েছে? বলুন, আমাদের নবীর একটা শান যে ইমামুল মুরসালিন হওয়া, 3 শর্ত মতো হইল কিনা? এই 3 শর্ত জীবনে কোনোদিন ভুলে যাবেন না। শানে রসুল শুদ্ধ হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, মন গড়া যুক্তি দিলে হবে না, কোরআন হাদিসের বিবরণ লাগবে। 2 নম্বর শর্ত, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর নিচে রাখতে হবে। 3 নম্বর শর্ত, কোন মাখলুকের সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ সাব্যস্ত হতে হবে। এবার বলুন, মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীকে আরেকটা মর্যাদা সূচক উপাধি প্রদান করলেন। কি সেই উপাধি? ইমামুল মুরসালিন। যা আমাদের নবীর শান, যা ইমামুল মুরসালিন হওয়া শানে আম্বিয়া হইল না শানে রসুল হইল? শর্ত ছাড়া হইল না 3 শর্ত সাপেক্ষে হইল? 3 শর্ত সাপেক্ষে হইল ইমামুল মুরসালিন। এবার 3 নম্বর উদাহরণ বলবো নাকি? এবার 3 নম্বর উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার শুরুতে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এর অর্থ হয়, একটা হলো কাসির, কাসিরের অর্থ বেশি, আর একটা হলো কাউসার, কাউসারের অর্থ বেশি। কিন্তু কাসির এমন বেশিকে বলা হয় যে বেশি গুণে শেষ করা যায়। বলুন, কাসির কেমন বেশিকে বলা হয়? এই কাউসার শব্দের বহু তফসির, প্রত্যেকটা তফসির আমাদের নবীর এক একটা শান। কাউসার শব্দের অনেকগুলি তফসির আছে, প্রত্যেকটা তফসির শানে আম্বিয়া নয়। কাউসার শব্দের প্রত্যেকটা তফসির শানে রসুল। আবু জাহাল আমাদের নবীর ছেলেগণ শিশুকালে মারা যাওয়ার কারণে আফতার বলে গালি দিতে লাগলো, আটকুরা বলে গালি দিতে লাগলো। আবুল আহাব আমাদের নবীর ছেলেগণ শিশুকালে মারা যাওয়ার কারণে আটকুরা বলে গালি দিতে লাগলো। আস ইবনে ওয়াইল এবং তাদের দলবল আমাদের নবীর ছেলেদের শিশুকালে মারা যাওয়ার কারণে আটকুরা বলে গালি দিতে লাগলো। এর প্রতিবাদে আল্লাহ সূরা কাউসার নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আপনার মাত্র 4টা ছেলেকে আমি, বংশগত ছেলেকে আমি শিশুকালে মরণ দিয়েছি বিশাল বিশাল কৌশলগত কারণে। ও কারণেই না, অনেক কৌশলগত কারণে। আপনারা যদি ধৈর্য ধরে শুনেন, অন্তত একটা কৌশল বলি, একটা কৌশল বলি। কাজেই উম্মতিয়া বাঁচলে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর ছেলের সমান হয় না। আমাদের নবীর ছেলে উম্মতিয়া বাঁচলে আমাদের নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের সমান হয় না। তাহলে 2 নম্বর হইল নবী হইয়া বাঁচবেন। আমাদের নবীর ছেলে যদি বাঁচেন আর নবী হন, তাহলে আমাদের নবীর খাতামুন নবীন উপাধি থাকে না। কৌশলটা বুঝে আসলো? আল্লাহ ও কারণেই আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দিয়েছিলেন, অনেক অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত কারণে।
এর মধ্যে একটা কৌশল আপনাদেরকে শোনালাম। আমাদের নবীর ঘরে ছেলে জন্ম হয়েছিলেন বেশ কয়েকজন, যদি বেঁচে থাকতেন প্রথম প্রশ্ন দাঁড়াইতো নবী হয়ে বাঁচবেন না উম্মত হয়ে বাঁচবেন। যদি উম্মত হয়ে বাঁচেন তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা অন্য নবী, ওই শ্রেষ্ঠ নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের সমান হয় না। আর যদি নবী হয়ে বাঁচেন আমাদের নবীর ছেলে, তাহলে আমাদের নবীর খাতামুন নবীন উপাধি থাকে না। উভয় সংকট নিরসন করে দিয়েছেন আল্লাহ আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দেওয়ার মাধ্যমে। কৌশলটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এই ধরনের বেশ কিছু কৌশলগত কারণে আল্লাহ আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দেওয়ার উসিলায় আবু জাহালের দলবল, আবু লাহাবের দলবল, আস ইবনে ওয়াইলের দলবল আমাদের নবীকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করলো। ছেলে বাঁচে না, তারপরে তার সুনাম দুনিয়াতে রক্ষা করার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের গালির প্রতিবাদে আমাদের নবীর এই যখন আমাদের নবীর এই আহত অন্তরকে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, আপনার বংশগত ছোট্ট ছেলেকে শিশুকালে মরণ দিয়েছি একটা কৌশলগত কারণে, কিন্তু আপনার সমস্ত উম্মতকে আমি আপনার রুহানি সন্তান বানিয়ে দিয়েছি, এরা কিয়ামত পর্যন্ত আপনার সুনাম দুনিয়াতে রক্ষা করবে। তাহলে আমাদের নবীর রুহানি আওলাদ কাউসার শব্দের এক তাফসীর। আমাদের নবীর রুহানি সন্তান কারা? সমস্ত উম্মতেরা। আমাদের নবীর সমস্ত উম্মতেরা আমাদের নবীর কেমন সন্তান? রুহানি সন্তান। কজন? গনিয়া কোনোদিন শেষ করা যাবে না, গন্যা শেষ করা যাবে না। তাহলে কাউসার শব্দের অর্থ যে এমন নিয়ামত যা গুণে, এমন বেশি নিয়ামত যা গুণে শেষ করা যায় না। এক নম্বর তাফসীরে সেই অর্থ পাওয়া গেল কিনা? অর্থ পাওয়া গেল। 4 জন বংশগত ছেলেকে মরণ দিয়েছি, আর এত বেশি রুহানি ছেলে আপনাকে দান করেছি যাদের সংখ্যা কিয়ামত পর্যন্ত কেউ কোনে শেষ করতে পারবে না। এত বিপুল পরিমাণ উম্মত একমাত্র আপনাকে দিয়েছি, আর কোনো নবীকে দান করিনি।